আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে যেও পাঙ্গাস মাছ খায় না সেও খাইতে চাইবে। অনেক মজাদার এই পাঙ্গাস মাছের রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন পুরো ভিডিওটা দেখাই। আর এভাবে একবার যদি আপনি ঘরে রান্না করে কাউকে খাওয়ান তাহলে সে আপনার একদম বারবার আপনার কাছ থেকে এই রান্নাটাই করে চাইবে। এই যে আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করার জন্য পাঙ্গাস মাছের মাথা আর পেটের চাক লেজা এগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে পাঙ্গাস মাছের একটা ঝোল বানাবো। ভুনা ঝোল, একটা শুকনো ঝোল না, একটু ভুনো ভুনো ঝোল। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। এখানে আমি একটা কড়াই বসাই দিছি, কড়াইয়ে তেলটা দিছি, তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই ভুনাটার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবে, যেমন আমরা মুগরির মাংস ভুনা করি ঠিক সেমভাবে এভাবে রান্না করবেন। এভাবে রান্না করলে বড় থেকে বাচ্চারা সবাই অনেক পছন্দ করবে। আর আর যারা পাঙ্গাস মাছ খায় না সেও অনেক পছন্দ করবে। দেখুন পেঁয়াজের মধ্যে আমি দারচিনি আর তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ সবটি মশলা দিয়ে দিলাম। এই মশলাগুলো দেবার কারণে পাঙ্গাস মাছ থেকে যে একটা ব্যাড স্মেল আসে সেটা আর আসবে না। পাঙ্গাস মাছের ব্যাড স্মেলটা গিয়ে অনেক দুর্দান্ত একটা স্বাদের, একদম একটা মাংস রান্না করার যে একটা স্মেল আসে এটা আসবে। এই যে দেখুন আমি এখানে বাটা মশলা দিলাম। এখন সবগুলো মশলা সুন্দর করে আমি কষাই নিব। কষাই নিয়ে দেখবেন যখন মশলা থেকে একদম তেল উঠে আসছে এমন পর্যায়ে আমি দিয়ে দিব মাছ। পাঙ্গাস মাছ দেখবেন যেও পছন্দ করেন আপনি এভাবে রান্না করে দিলে সেও অনেক পছন্দ করবে। আমি একটু ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার ওঠার পরে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। কাঁচা মাছ এভাবে রান্না করলে অনেকে মনে করে যে পাঙ্গাস মাছ ভাজে না হলে খাওয়াই যাবে না, কিন্তু এইভাবে আপনারা একবার হলেও ঘরে রান্না করে দেখবেন। আসলে অনেক মজা লাগে, অনেক অসাধারণ একটা রেসিপি। আমি এখন মশলার সঙ্গে সুন্দর করে মাছগুলো মিক্স করতেছি। করার পরে সামান্য একটু পানি দিব, যাতে এই পানির মধ্যে মশলার সঙ্গে মাছটা সুন্দর করে কষানো হয়ে যায়। তারপর আর একটু পানি দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নিব। 5-7 মিনিট পর এই যে দেখুন পাক উঠে আসছে। আমি একটা নাড়া দিতেছি, নইলে নিচে মশলাগুলো লেগে যেতে পারে। যে মাছগুলো কষাইতে কষাইতে একদম দেখুন একদম লাগা লাগা হয়ে গেছে, তেলও প্রায় উঠে আসছে। এভাবে কষাই নেবেন। কষাই নেবার পরে আমি এখানে আর একটু পানি দিয়ে দেবো, যে পানির মধ্যে একদম পুরো মাছটা রান্না হয়ে যাবে। রান্না হয় এই পানির মধ্যে আমি মাছের একটু হালকা হালকা ঝোল রাখবো। এই মাছের ঝোলটা একদম ঘন করা যাবে না, একদম আবার আপনার পাতলাও রাখা যাবে না, একটা গাঢ় গাঢ় মাখো মাখো ঝোল টাইপের রাখা লাগবে। এরকম রাখলে বেশি মজা লাগবে খেতে। আমি মাছটা একটু মাথাটা উল্টাই দিয়েছি যেন দু পিঠই মাথাটা একটু বড় মাথা দেখে আমি ওপর পিঠে দু পিঠেই সুন্দর করে উল্টাই দিচ্ছি, সুন্দর করে দু পিঠেই যেন সেদ্ধ হয়, রান্না হয়ে যায়, মশলাটা সুন্দর করে ঢোকে। এই যে দেখুন তরকারিটা পাক উঠে আসছে, আর বেশিক্ষণ লাগবে না, আর ধরেন আরও 3-4 মিনিট আমি রান্না করে নেব। রান্না করে আমি নামিয়ে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে। আমি এখন উপর দিয়ে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে তরকারিটা অনেকটা মজাদার, যাকে রান্না করে দিবেন সেই তরকারি একদম প্রেমে পড়ে যাবে। অনেক অসাধারণ একটা রেসিপি, কেউ বুঝতেই পারবে না যে আপনি তাকে পাঙ্গাস মাছ রান্না করে দিয়েছেন নাকি। আর পাঙ্গাস মাছ রান্না করে একটু টিপস বলে দেন, রান্না হয়ে গেছে লেবু দিয়ে মাখিয়ে নেবেন। আল্লাহ হাফেজ। মশলাগুলো যেন না পড়ে